আসসালামু আলাইকুম খামারি ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে যে ঘেরটিতে আমরা জাল দিয়ে খেয়ে দিচ্ছি, এই ঘেরটিতে খুব কাদা, তার জন্য জাল দুইজন করে টানতে হচ্ছে। অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আমিও হেল্প করতেছি। তো বড় একটা মাছের পুকুরে এরকম কাদা থাকা স্বাভাবিক ব্যাপার, তবে অনেক বড় জাল নিতে হয়। তবে সম্পূর্ণ কাজ শেষে আমাদের যখন মাছ দেখা পাই তখন কিন্তু আমাদের সবার একটু আনন্দ লাগে, কারণ এত কষ্টের ফসল এভাবে আমরা পেয়েছি। তো মাছগুলো আমরা 10 মণ মাছ রাখলাম, বাকি মাছগুলো আমরা পুকুরে আবার ছেড়ে দিচ্ছি, কারণ আমাদের 10 মণ মাছ আজকে ডেলিভারি দিব। এর বেশি রাখবো না। তো এই মাছগুলো এখন ছেড়ে দিচ্ছি পুকুরে। দেখতেই পাচ্ছেন এক সাড়া মাছ, এটি হচ্ছে একটি সাইজ, এটি হচ্ছে 200-300 পিসে কেজি। মানে যারা মোটামুটি সাইজের কার্প জাতীয় মাছ চাষ করতে চান তাদের জন্য পারফেক্ট রয়েছে এই মাছগুলো। অবশেষে আমাদের যে শামুক খাওয়া মাছ, ব্ল্যাক কার্প মাছ, কয়েকটা মাছ জালে উঠছিল, এই মাছগুলো আমরা দেখছিলাম। বাকি মাছগুলো আমরা আবার ছেড়ে দিচ্ছি। সবাই মাছ পেয়ে খুশি, এত খুশি মানে বলা বাহুল্য। যাই হোক, আলহামদুলিল্লাহ। আমাদের মাছের ফলন দেখেন। আমরা কিন্তু ছাড়ার ভিডিওগুলো দেখাচ্ছি, কারণ যে সময় মাছ নেই তখন কিন্তু মাপতে হয়। এই দেখেন মাছগুলো, এই মাছগুলো হচ্ছে আমরা রাখলাম। এখান থেকে 10 মণ মাছ আমরা নিয়েছি এবং বাকি আরও 2 মণ মাছ বাড়তি হয়েছে, 2 মণ মাছ আমরা ছেড়ে দিচ্ছি। প্রিয় খামারি ভাই, দেখছিলেন মাছের ঘেরের মাছ, কত সুন্দর মাছ। তো আলোচনা আরও ছিল আপনাদের পুকুর, খামার, ঘের কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং কি মাছের জন্য কেমন পুকুর প্রযোজ্য, কেমন পুকুরে কি মাছ চাষ করতে চান। আমাদের নিজস্ব মাছের ডাক্তার দ্বারা আমরা হ্যাচারি পরিচালিত করে থাকি, তাই আপনাদেরকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারবো ইনশাল্লাহ। প্রিয় খামারি ভাই, একটি ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয়, তাই কৃষিবিদ মৎস্য ফিশারিজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। এখান থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে আপনারা মাছ চাষ করতে পারবেন। ধন্যবাদ।